ঝাল ঝাল লইট্টা মাছের চচ্চড়ি। আমাদের বাঙালির রসনা তৃপ্তিতে মাছের কোনো তুলনা নেই, আর সেই মাছ যদি হয় লইট্টা তবে তো কথাই নেই। ভাবছেন এই মাছের ঝাল চচ্চড়ি কিভাবে বানাবো? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের রেসিপি থাকছে আমার বউয়ের হাতের তৈরি লইট্টার ঝাল চচ্চড়ি। এই রেসিপি তৈরি এতটাই সহজ এবং সুস্বাদু যে আপনি একবার দেখলে আর লোভ সামলাতে পারবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই তৈরি করা যায় এই অসাধারণ পদ। প্রথমে আমরা একটু বড় সাইজের 5টি লইট্টা মাছ ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। লইট্টা মাছ খুবই নরম হয়, তাই সাবধানে কাটবেন। এরপর একটি প্যানে মাছের মধ্যে নেওয়া হয়েছে 1 কাপ পেঁয়াজ কুচি। চচ্চড়ির গ্রেভি সুন্দর করতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খুবই ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ অর্ধেক ফালি করে কাটা। ঝাল যদি একটু বেশি পছন্দ করেন তবে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এই মাছ ঝাল বেশি হলে স্বাদটা দারুণ লাগে। এখন মশলা দেওয়ার পালা। একে একে যোগ করুন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ এবং একটি টমেটো কুচি। এর সাথে সামান্য ধনেপাতা কুচি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিন। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সবকিছু এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। মশলাগুলো যেন মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। মাখানো হলে মাখা হাত দিয়ে সামান্য পানি দিয়ে দিন। এবার পাত্রটি চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা তুলে সাবধানে আলতো করে সবকিছু একটু উল্টে পাল্টে দিন। মনে রাখবেন এই মাছ খুবই নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আবার ঢাকনা দিয়ে রান্না করুন যতক্ষণ না মাছের ঝোল পুরোপুরি শুকিয়ে একটা মাখা মাখা ভাব চলে আসছে। দেখবেন এই সময়ই আসল রান্নার জাদুটা ঘটবে। ব্যাস দেখুন রান্না পুরোপুরি শেষ। কি অসাধারণ দেখতে লাগছে, তাই না? আর এর থেকে যে ঝাল ঝাল ঘ্রাণ বের হচ্ছে তাতে মন ভরে যায়। ইনশাল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার চেষ্টা করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।